গরুখোর বিকাশ কি বলছে শুনুন একবার, তারপরে হবে অ্যান্টিবায়োটিক ডোজ। রাম মন্দির যখন হলো, ওই রাম মন্দিরটা কে নির্মাণ করলো? মন্দির না, ওই ঢাঁচা কে কারা করলো? ভারতবর্ষের শ্রমিকরা। ঈশ্বর কি এসে তার এই ঢাঁচাটা তৈরি করলো? সেখানে একটা পুতুল তৈরি করলো মানুষ। রাম মূর্তি কি ছিল? এটা আকাশ থেকে টপ করে পড়েনি। মানুষের কল্পনায় একটা মূর্তি কে তৈরি করলো? মানুষ। এবং তুমি বলছো আমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করলাম। তুমি তো একটা মানুষ। তো মানুষ যদি দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে দেবতার অস্তিত্বটা কোথায়? না, উত্তর নেই। কে বলেছে উত্তর নেই? আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। আপনি প্রশ্ন করুন, উত্তর পাবেন। কিন্তু আপনি তো প্রশ্ন করছেন না, আপনি ন্যারেটিভ সৃষ্টি করছেন। আপনি গরুর মাংস খাওয়ার পর থেকে বেশি বেশি করে ইচ্ছাকৃতভাবে হিন্দু সংস্কৃতি, প্রথা এবং সংস্কারের ভুল ব্যাখ্যা দিয়ে আসছেন। আপনি মন্দিরকে বলছেন ধাঁচা, সুতরাং আপনাকে নিশ্চয়ই আমরা বিকাশ না বলে গরু, মোষ, ছাগল, পাঠা অথবা খাসিও বলতে পারি, কি তাই তো? আর কতভাবে আপনি হিন্দুদের বিশ্বাসকে আঘাত করবেন বলুন তো? আপনি কি মনে করেন শুধুমাত্র বামেরাই শিক্ষিত আর সবাই অশিক্ষিত? আচ্ছা, আপনি মন্দির মূর্তিতে বিশ্বাস করেন না, খুব ভালো কথা। তাহলে লেনিনের মূর্তি অথবা আপনার বাবার মূর্তি তৈরি করে কেউ যদি প্রতিদিন জুতো পেটা করে অথবা গোবর মাখায়, আপনার মনে কোনো আঘাত লাগবে না তো? দেখুন, দেবতা অথবা ভগবানের প্রতীকী হিসেবে মানুষ মূর্তি তৈরি করে। আপনারাও তো লেনিন অথবা আপনার বাবা মার মূর্তি তৈরি করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেরকমই সৃষ্টিকর্তার একটা প্রতীকী মূর্তি তৈরি করে মানুষ তার সামনে নিজেকে সমর্পণ করেন। ভাবুন না, কেউ যদি বিশ্বাস করে যে ভগবান বলে কিছু আছে, আমি যাই করি না কেন সে সবটা দেখতে পায়, তাহলে সে যদি কোনো অন্যায় করতে যায় কোথাও, তাহলে তো তার বিবেকে একবার হলেও বাধা দেবে যে না, আমি যে অন্যায়টা করছি সেটা আর কেউ বিশ্বে না দেখুক, ভগবান তো দেখছে। সুতরাং সে যে কোনো অন্যায় করতে যাবে তার বিবেকে বাধা দেবে। তাছাড়া মূর্তি মানুষের মনোসংযোগ বৃদ্ধি করে, ভক্তির অনুভূতি জাগায়, মানুষের একাগ্রতাকে প্রতিষ্ঠিত করে। স্বামী বিবেকানন্দ নিজেও তো ধ্যান করতেন। তাছাড়া ঘরের মধ্যে অনেক হিন্দুরাই মূর্তির সামনে ধ্যানে মগ্ন হন, তাতে তার চিত্ত শান্ত হয়, তার উগ্রতা হ্রাস পায়। অবশ্য আপনাদের এসব কথা বলে লাভ নেই, আপনাদের কাছে ধ্যান তো দূরের কথা, যোগব্যায়ামই তাচ্ছিল্য তার খোরাক। আসলে আপনার মতো ভামেরা ভগবানকে বিশ্বাস করে না বলেই মরিচঝাপিতে নিরস্ত্র অসহায় গরিব মানুষদের নির্মম ভাবে মেরেছিলেন আপনারা। মরিচঝাপিতে এরা কতটা নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখুন একবার। বামপন্থীরা, বামপন্থী সরকার পুরোপুরি নৃশংসভাবে গরিব মানুষদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে খাবার পানীয় জল বন্ধ করে দিয়ে হত্যা করা, এরকম নজির পৃথিবীতে খুব কমই আছে। দেখলেন তো, এই বামেরা নাকি আবার অতি শিক্ষিত ভাব মারিয়ে জ্ঞানের কথা বলতে আসে। যাই হোক, এবার আসি প্রাণ প্রতিষ্ঠার কথায়। প্রাণ প্রতিষ্ঠা মানে আক্ষরিক অর্থে প্রাণকে মূর্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া নয়। অনেক পণ্ডিতের মতে প্রাণ প্রতিষ্ঠা বলতে মূর্তির মধ্যে মানুষের মতো শারীরিক প্রাণ সৃষ্টি করা বোঝায় না, বরং এটি একটি ধর্মীয় আচার যার মাধ্যমে ভক্তরা ঘোষণা করেন যে এখন থেকে এই মূর্তিকে ঈশ্বরের উপস্থিতির প্রতীক হিসেবে পূজা করা হবে। একটা মূর্তি সম্পূর্ণরূপে তৈরি হওয়ার পরে আক্ষরিক অর্থে মূর্তির কাজ সম্পন্ন হয়েছে সেটা বোঝানোর জন্য একটা প্রথাই হলো প্রাণ প্রতিষ্ঠা। আচ্ছা, আপনাদের কথা অনুযায়ী যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি তো তাহলে নিজেই ভগবানের সৃষ্টিকর্তা বলে মনে করবেন নিজেকে, তাহলে তিনি কেন প্রাণ প্রতিষ্ঠা করার পরে সেই মূর্তিতে প্রণাম করেন? আসলে এগুলো আপনারা সবই জানেন, সবই বোঝেন, কিন্তু আপনাদের উদ্দেশ্যটা হচ্ছে হিন্দুদের ছোট করে দেখানো। আমি কি কিছু ভুল বললাম? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় ভারত।